সরকারি কর্ম কমিশন পিএসসির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তিনি। তার গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব চান্দিয়া গ্রামে। জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে শুনশান নীরবতা। জাহাঙ্গীরের পৈতৃক বাড়িটি জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে। বাবা ছবির উদ্দিন মণ্ডল বেসরকারি চাকরি করতেন খুলনায়, সেখান থেকেই তিনি রিটায়ার্ড করেন। কয়েক বছর আগে জাহাঙ্গীরের বাবা মা মারা যান। তারা 4 ভাই 2 বোন। বাড়িতে তেমন কেউ থাকেন না। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন জাহাঙ্গীর। কঞ্চিপাড়া MAU একাডেমি স্কুল থেকে SSC পাশ করেন। ভালো রেজাল্ট করে ভর্তি হন গাইবান্ধা সরকারি কলেজে। সেখান থেকে HSC অনার্স এবং মাস্টার্স শেষ করেন। এরপর ঢাকায় চলে যান। পিএসসি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের প্রশ্ন ফাঁসকাণ্ডে হতাশ স্থানীয়রা। এটা আর বেশি কিনে নিয়ে গেছে, এটা বাসার থোপ ছিল, সেটাও বেশি, তার বেশি এটা কম করে 2 কোটি ধরলে ওটাকে হিসাব রাখতে পারি। খুব বেশি না, ওনার মনে করেন যে বিঘে 4-5 এরা জমির যে মূল্য বেশি। এখন শতক কিনতে না আগে হলে 80-90 হাজার। এই যে মাসের যে প্রকল্পটা দেখিয়ে এলেন না, ওটাও ছিল। পাশের বাড়ির ফরিদা বেগম সম্পর্কে জাহাঙ্গীরের ভাবি। তিনি জানান, গ্রামের ছেলে মেয়েদের চাকরির জন্য কিছুই করেননি তিনি, অথচ অন্য জেলার অনেককে তিনি চাকরি নিয়ে দিয়েছেন। উনি এত বড় যে পদে চাকরি করছে আমাদের এলাকায়, উনি একটা কোনো ছেলে মেয়েকে, একটা ভাই ভাইতে কাকুকে তো উনি একটা সরকারি চাকরি দেয়নি। এবং উনি ছিল করে দানশীল, অন্য দেশের ছেলে মেয়েদের নিয়ে উনি ব্যস্ত ছিল, সবাইকে চাকরি দিছে, কিন্তু আমাদের দেশে তো দেয় নাই। আল্লাহ জানে ওনার যে কি মনের কি ইচ্ছে ছিল, আমরা তো জানি না। আমরা তো জানি না যে শুনেও নেই কোনোদিন যে ওনার টাকা পয়সার উপর যে এত লোভ ছিল, যে এত যে আমরা তো এতদিন নিয়ে এসে জানতে পারছি যে এই ঘটনা, আমরা তো আগে জানি নাই। আমরা জানি সে সহজ সরল, সৎ, শীতে কম্বল দিত। এবং ওই যে যখন ওই যে মনে করেন যখন মঙ্গা প্রকল্প, যখন যে কোনো সমস্যা হতো, আমরা যদি ফোন দিতাম সবাইকে উনি সাহায্য করতো। বিয়ের শাদী অনুষ্ঠান, কোনো মরামলে কি কোনো কিছু যে আমরা একটা সাহায্য চাই, উনি সাথ দিত। উনি ও পাশে খুব ভালো ছিল। পূর্ব চান্দিয়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জাহাঙ্গীরের এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তারা জানান, খুব ভালো লোক ছিলেন জাহাঙ্গীর। গ্রামে এলে হালাল উপার্জনের পাশাপাশি নামাজ পড়তে বলতেন সবাইকে। আমার কাছে তো খুব ভালোই আছিল। এটা আমার খুব খারাপ লাগতেছে, এর দ্বারা এটা হওয়াটা সম্ভব নয়। এলাকার মানুষ তো এখনো ভাবছে না যে না, এটা এর দ্বারা সম্ভব নয়। এটা যে কী ব্যাপার, কী যে বিয়ে করছে। এই 3 দিন থাকি তো মানে শোক পালন করে এনেছে এলাকার মানুষ এর জন্য। কেমন করে জানি ওরা ঢাকা, আমরা থাকি গ্রাম বাড়িতে। আমরা জানি এটা এইটুকু, কোনোদিন আমার সাক্ষাৎ আমার জন্ম হয়েছে, কোনোদিন ঢাকার থেকে আসিয়া সম্বন্ধ নিয়ে ডাকা হাঁকা করতে গরিব মানুষের সব সাথে আসিয়ে বসিয়ে কথাবার্তা বলছে। কারোর সাথে বেয়াদবি করে নাই, কোনো খারাপও করে নাই। এটাই বলি গেছে, কারোর সাথে ঝগড়া মজা করবেন না, নামাজ পড়বেন, আল্লাহ ডাকবেন, হালাল কামাই করবেন, হালাল খাবেন। এই বাপের সম্পত্তি গোনায় আরও বেশি নিয়ে গেছি। তাই খুব আমরা ধান্দার উপরে পড়ে গেছি। এত ভালো লোক, তার মধ্যেই কামাইল গা। আমাকে গ্রামের মানুষ বুঝ দিয়ে যায়, ডাক দিয়ে এই মসজিদটা করো, মসজিদ করে সবাই মিলে করলেন, নামাজ পড়বেন। গাইবান্ধা থেকে মাসুম লুমেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।